তো বন্ধুরা কেমন আছো? আজকে চালাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, আর হাইওয়ের ভেতরে এই গাড়িটা মাইলেজ মারাত্মক দিচ্ছে। আমাকে দেখাচ্ছে 19.7 অ্যাভারেজ মাইলেজ, কিন্তু ভাই এই যে গাড়িটা মাইলেজ দেয় না, অনেক বেশি দেয়। আমি যেহেতু গাড়ি দাঁড় করিয়ে ভিডিও বানাই, এসি অন করে গাড়ি দাঁড় করিয়ে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, তাও দেখাচ্ছে 19.7। মানে ভাবা যায়, আমি যদি গাড়িটা দাঁড় করিয়ে না ভিডিও বানাতাম তাহলে এটা 24 দেখাতো আমাকে, ঠিক আছে? আর এমনিতেও 24, 23 আমাকে দেখায়। আমি সেটা অবাক হয়ে গেলাম দেখে যে 19-20 মাইলেজ দেখাচ্ছে আমাকে। আমি গাড়ি দাঁড় করিয়ে রাখি, একটু আগে গাড়ি দাঁড় করে ভিডিও বানাচ্ছিলাম, আমি এসি অন ছিল, গাড়িতে দাঁড়িয়ে আছে গাড়ি। এবার গাড়ি না চললে মাইলেজ কত, তার মানে কত, 0 তখন, তাই তো? তাহলে ভাবুন যে গড় অ্যাভারেজ কত দেখাচ্ছে আমাকে। বাবা রে বাবা, সাংঘাতিক মাইলেজ ভাই। তো যারা ভাবছেন যে গাড়ি নেবো, মোটামুটি ডিসেম্বরের মধ্যে গাড়ি নিয়ে নিন, কারণ ডিসেম্বরে প্রচুর ডিসকাউন্ট আসছে। কেউ এখন বলছে না, যে কোনো মোটামুটি ব্র্যান্ড ভালো ডিসকাউন্ট দেবে। টয়োটা, স্কোডা, ঠিক আছে, হুন্ডাই, মারুতি, সবাই মানে বিশাল আকারে একটা ডিসকাউন্ট ছাড়বে ডিসেম্বরে। বাট কিন্তু খুব সাবধান, আমি বারবার বলছি, কারণ এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড স্ক্যাম চলবে। প্রচুর পুরনো গাড়ি, আগস্ট মাসের গাড়ি, জুলাই মাসের গাড়ি বিক্রি করা হবে, অনেকে নিয়েও নেবে, অনেকে সব জানে না, ঠিক আছে? তো সেগুলো থেকে খুব বেঁচে। আমার গাড়িতে এখন লো ফুয়েল দেখাচ্ছে, আমাকে এখন জলদি একটুখানি যেতে হবে ফুয়েল পাম্পে, তেলটাকে ভরতে হবে। আর যারা আমাকে জিজ্ঞেস করছো না যে রাকেশ দা সিএনজি নেবো, E27, E20 তো চলছে এখন, E27 আসছে, তো ভাই দেখো, যদি ফরেন গাড়ি ইউজ করো তাহলে কেন সিএনজি নেবে? টাটাদেরকে সিএনজি নিতে হবে, কারণ ওদের পেট্রোলের অবস্থা কিন্তু গাড়ির খুব মানে শেষ করে দেবে গাড়ি। এই জন্য যদি তুমি মারুতি চালাও, টয়োটা চালাও, হন্ডা চালাও, তাহলে বেশক গো ফর পেট্রোল। কারণ সিএনজি গাড়িতে যা খরচা হবে না, মোটামুটি 1 লাখ কিলোমিটার গাড়ি চলার পরে পকেট শেষ করে দেবে ভাই। আজকে 5,000 টাকা, আজকে 3,000 টাকা লেগেই থাকবে সিএনজির গাড়িতে, কেন ওদের গ্যাস কিটে এত প্রবলেম হয়, প্রচণ্ড প্রবলেম। ফরেন গাড়ি নিলে পারে জাস্ট গো ফর টয়োটা, মারুতি, এগুলো সবই ফরেনের মধ্যেই পড়ে। কারণ মারুতি, হুন্ডাই ইন্ডিয়াতে অ্যাসেম্বলড হচ্ছে, তৈরি হচ্ছে, বানাচ্ছে, কিন্তু ওটার যে ইঞ্জিনিয়ারিংটা বাইরের ইউজ করা হচ্ছে, যে ইঞ্জিনটা ওটা ইম্পোর্ট হচ্ছে ওখান থেকে, ঠিক আছে, জাপান থেকে। তো এই জন্য বলছে নিতে পারো। আর অনেকে বলছো রাকেশ দা 1000 সিসির গাড়ি কোনটা বেস্ট বিল্ড কোয়ালিটি হবে? 1000 সিসির গাড়ি সব থেকে বেস্ট বিল্ড কোয়ালিটি হচ্ছে স্কোডা। 1000 সিসি 8,30,000 কি মোটামুটি 60,000 টাকার ডিসকাউন্ট দেবে স্কোডা ডিসেম্বর মাসে ভাই, কারণ স্কোডার গাড়ি বিক্রি হচ্ছে না। যদি স্কোডা সার্ভিস সেন্টার বাড়ির আশেপাশে থাকে, গো ফর স্কোডা। কিন্তু একটা ভয় আছে ভাই, স্কোডার গাড়ি বিক্রি কম হয়, এখন তো হচ্ছে, কারণ স্কোডা যদি একটু সেলটা বাড়াতে পারে আর যদি সার্ভিস সেন্টারটা বাড়াতে পারে, মারুতিকে টেক্কা দিয়ে দেবে। কারণ স্কোডার বেশি লো বাজেটের গাড়ি নেই, সবই গাড়ি মোটামুটি 8 লাখের ওপরে। স্কোডা কাইল্যাক 8,30,000 টাকা, ওটা ডিসেম্বর মাসে কি হতে পারে 7,90,000, হবে না, 8 লাখ ধরে চলো, ঠিক আছে? কিন্তু গাড়িটার ভেতরে সব কিছু আছে, বিল্ড কোয়ালিটি ভালো, মাইলেজ ভালো। 1000 সিসির গাড়ি, কিন্তু গাড়িটা ভারী বলে মাইলেজটা কম, ব্রেজার মতো মাইলেজ দেয় 17.5-18। আর মেনটেনেন্স যারা জিজ্ঞেস করছে, দাদা স্কোডার গাড়ি নেবো, মেনটেনেন্স কি খুব হাই? না, একদম বেশি হাই না। কম্পেয়ার টু হন্ডা, স্কোডা বেটার। স্কোডা ভ্যালু ফর মানি ভাই, ঠিক আছে, নিতে পারো। স্কোডা কাইল্যাক গ্রিন কালারের গাড়ি, জাস্ট অসাধারণ, দুর্দান্ত। আর অনেকে বলছো ভিক্টোরিস, বাজেট যদি 11 লাখ টাকা থাকে, গো ফর ভিক্টোরিস ভাই, ভিক্টোরিস। আর নয় তো আর্টিকা, কিন্তু আর্টিকার কিন্তু ভাই বিল্ড ভালো না, আর্টিকার বডি ভালো না। ওয়াগনার আর আর্টিকার বডি একই রকম, আর্টিকার আরও পাতলা, ঠিক আছে? হালকা সাইকেলে ধাক্কা মারলে ডেন্ট পড়ে যাচ্ছে। অত একটা দামি গাড়ি এত বাজে বিল্ড কোয়ালিটি করেছে আর্টিকার, কিন্তু তবু আর্টিকার রাজা গাড়ি। আর্টিকার বিজনেস ডাউন হয়নি, আর্টিকা বিক্রি হচ্ছে, যারা কিনছে তারা কিনবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাকে অনেকে বলছে রাকেশ দা আমি কি বলছো, K10 তো বেশি বিক্রি হচ্ছে না, ওয়াগনার বেশি বিক্রি হচ্ছে। আরে কোনটা বেশি বিক্রি হচ্ছে, কোনটা বেশি বিক্রি হচ্ছে না, আমার থেকে লাভ কি? যেই গাড়ি আমাদের, যে গাড়িটা হচ্ছে মানে লংজিভিটি ভালো, ওয়াগনার কেন বেশি বিক্রি হচ্ছে? কেন জানো? কারণ গাড়িটা হচ্ছে একটু বেশি স্পেশিয়াস মনে হয় দেখে। প্রচুর ইন্ডিয়ান ফ্যামিলিতে অনেক লোক, অনেক মানে জয়েন্ট ফ্যামিলি থাকে, তারা ওয়াগনারটা প্রিফার করে। প্লাস কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াগনারটা খুব ভালো অপশন, কারণ লাগেজ থাকে, অনেকে একটু বড় গাড়ি পছন্দ করে। কিন্তু বস, ওয়াগনারের বিল্ড কিন্তু ভালো না অল্টো K10 থেকে, ঠিক আছে? ইভেন সেলেরিওর বিল্ড কোয়ালিটি ভালো কম্পেয়ার টু ওয়াগনার। যদি ওয়াগনারের বাজেট থাকে, তাহলে ওয়াই ইউ আর নট গোয়িং ফর ব্যালেনো সিগমা? ব্যালেনো সিগমা নিয়ে নাও বস, ওর থেকে ভালো গাড়ি আর হতে পারে না ওই বাজেটে। 1 মিনিট, কারণ ব্যালেনো সিগমাতে ভাই সব কিছু অফার করছে, সব কিছু, এভরিথিং কি দিচ্ছে না বস। 1 মিনিট, ফোনটা আছে তো দেখে নি। এই দেখো, এখানে দেখো, এই দেখো, তাল যাকে বলে পুরো।
ব্যালেনো সিগমা হচ্ছে মোস্ট ভ্যালু ফর মানি। যদি মনে হয় যে না আমার বাজেট একদম কম, তো ডেল্টা কেন নেবে? সিগমা নিয়ে নাও, পরে যেটাকে ডেল্টা করে নেবে, হয়ে গেল। প্রথম বছর চালাও না সিগমাটাকে, যদি ডিসপ্লে লাগে লাগিয়ে নেবে, ক্যামেরা লাগে লাগিয়ে নেবে, কি আছে? কেননা সিগমা আর ডেল্টার মাঝখানে ভাই 85,000 টাকার পার্থক্য আছে। তো 85,000 টাকা খরচ করার দরকারই নেই। একটা ডিসপ্লে, সব থেকে দামি ডিসপ্লে জামাইকা 360 ব্লক পয়েন্ট, ওটার দাম পড়বে হচ্ছে 25 থেকে 26,000 টাকা, কখনো কখনো 30,000 টাকা তো পাওয়া যায়, কলকাতায় এই পালকি কার্ডেকারও পাওয়া যায়, ঠিক আছে? সব থেকে ভালো ডিসপ্লে সিস্টেম, উইথ 6টা ক্যামেরা, বার্ড ভিউ আছে ভাই, 3D ভিউ আছে গাড়িতে, এই ওয়ার বিএমে ক্যামেরা লাগবে, ওটা লাগিয়ে নাও, হয়ে গেল ভাই, ঠিক আছে? এসি তো আছে, সেন্ট্রাল লকিং তো আছে, আবার কি চাই? আর অনেকে বলছে সুইফট নিলে নিতে পারো, অসুবিধা নেই, সুইফট আমি মানা করবো না, কারণ সুইফটের সেন্সার ইস্যু ছিল, এখনও পর্যন্ত আমি কোনো প্রবলেম শুনিনি। আমি প্রথম মানা করছিলাম, কারণ সেন্সার যত গাড়িতে বেশি থাকবে তত বেশি প্রবলেমেটিক গাড়ি হয়, গাড়িতে অনেক রকম প্রবলেম দেখা দেয় পরে গিয়ে, বাট সুইফটে কোনো রকম প্রবলেম নেই। আর এদিকে পড়ে গেলো ডিজায়ার ভাই রাজা গাড়ি, মাইলেজ কমেছে আগের থেকে, ঠিক আছে? যদি বাজেট থাকে, ক্রুজ করো, গাড়ি সফট ফুট চালাবে, আরামসে চালাবে, বেশি মোচড় মারবে না, বেশি এরকম করবে না, তাহলে তোমরা গো ফর ডিজায়ার, বিকজ ডিজায়ার ইজ মোস্ট ভ্যালু ফর মানি। এই বাজেটে এত ভালো গাড়ি আর কোথায় পাবে, ঠিক আছে? নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে একটা নাটক চলছে, এখানে রাস্তাটাকে পুরো খুঁড়ে একার করে দিয়েছে। এখানে কি রাস্তা কি ভাঙাচোরা আছে নাকি? চলে গেলাম তো ভাই গাড়ি নিয়ে, জানি না ভাই এই রাস্তাটাকে যে কতবার ভাঙে কতবার গড়ে তার নেই ঠিক। এখানে কি ভাঙতে এসছে মনে হয় নাকি? ওরে ভাই রে, কি করছে এখানে? আচ্ছা, ভাঙচুর চলছে এখানে। আরে ভাই আমাকে সাইড দে। তো এই সমস্ত রাস্তায় ভাই মাইলেজ অল্টো মোটামুটি, অথবা ওয়াগনার 1 লিটার ওই 20, 18, 19, 18.5, 19 এরকম, তার বেশি দেবে না। এত ব্রেকিং করতে হয় না, এখন তো ফাঁকা রাস্তা, এই রাস্তা তো হাই রোডের পাশের রাস্তা, ফাঁকা রাস্তা, কিন্তু ভিড়ে গেলে ভাই একবার দেখো না, আমাদের নৈহাটির বড়মার পুজোর রাস্তাটা দেখেছো কিরকম আছে অবস্থাটা? প্যাকড আপ, হাজার গাড়ি যাচ্ছে, কোনো জায়গা নেই, সাইকেল, বাইক, স্কুটি, রিক্সা, সেখানে ওই গাড়ি আমাকে ভাই 17.5, 18 মাইলেজ দিচ্ছে। এটাকে দেখো, দাঁড়িয়ে গেছে পুরো। মানে কি বলতে হয় ভাই, এদেরকে মানে কিছু বলার নেই। আর কবে যে বন্ধ হবে ভাই এই টোটো, কবে যে বন্ধ হবে? টাটাকে তাড়িয়ে টোটো শিল্প করে দিয়েছে আর কি বলবো। আর টাটাটা থাকলে ভালো হতো, হয়তো ভালো গাড়ি বানাতো, তারপরে তো হয়তো আরো মারুতি হুন্ডাইও আসতো। যা করলো টাটার সাথে, হাত দেখালে হবে, দেখতে হবে তো, হাত দিকেই চলে আসছে। মহান ভিআইপি, চলো যাও, বিশাল তারা, ট্রাক আসছে, মানে মুহূর্তে ঢুকছে ওখানে। মানে এগুলো একটা উড়নচণ্ডী আছে না ভাই, আমাদের এখানে এমন উড়নচণ্ডী আছে না ভাই, কি বলবো ভাই। ট্রাক আসছে, ও ঢুকছে ভেতরে, যা গাড়ি মাঝখানে পড়ে যাবি। তো চোখ বন্ধ করে নিতে পারো। আর হ্যাঁ, টয়োটার গ্লান্সা নিতে পারো। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, গ্লান্সা অসাধারণ গাড়ি, অপূর্ব গাড়ি। ব্যালেনো আর গ্লান্সা সেম গাড়ি, শুধু ব্যালেনোর থেকে ফিচারটা একটু বেশি আছে। আর যদি ভাবো গাড়ি বিক্রি করবো পরে গিয়ে, তাহলে কিন্তু 5 বছর পরে গিয়ে, তাহলে গো ফর গ্লান্সা, কারণ গ্লান্সা একটু বেশি দাম দেবে, ব্যালেনো একটু কম দাম দেবে, কারণ টয়োটার রিসেল ভ্যালু বেশি কম্পেয়ার টু মারুতি, ঠিক আছে? ব্যালেনো আর গ্লান্সা সেম গাড়ি বস, শুধু ফিচার বেশি আছে, আর কিচ্ছু পার্থক্য নেই দুটোর মধ্যে। আর ব্র্যান্ডিং, লেভেলিং, ঠিক আছে, আর কিছু নেই, এই তো আছে, আর কি আছে। টাইজারটা নিও না, মাইলেজ অনেক কম, ফ্রংসের মতো সেম, প্রচণ্ড মাইলেজ কম গাড়ি কিন্তু, ঠিক আছে? টাইজার আর ফ্রংস, কারণ ভিড় ভাড়ে কিন্তু ফ্রংস বলছি সাধারণত ওই 11, 10, 11, আর হাই রোডে গিয়ে মোটামুটি 17 উঠছে না, 16, 17, মোটামুটি পেড সার্ভিস 4th হয়ে গেছে, তবুও সার্ভিসিং মানে মাইলেজ বাড়ছে না, তার মানে তো মাইলেজ কম, তাই না? তো ফ্রংস আর হচ্ছে টাইজার দুটোরই কিন্তু মাইলেজ কম। গাড়ি ভালো, মজবুত, বেটার দ্যান গ্লান্সা, বেটার দ্যান ব্যালেনো। রাস্তা পুরো ভেঙে গেছে পুরো একদম। তো চলো, এই ভিডিওটাকে এতদূর রাখছি, আর বেশি লম্বা করছি না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। দাঁড়িয়ে পড়লাম, হ্যাজারটা জ্বালিয়ে দিই, কারণ এখান দিয়ে সমস্ত উড়নচণ্ডীগুলো যায়, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই গাইস, টেক কেয়ার।